হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম। তো সকাল সকাল স্নান টান হয়ে গেছে, আর দেখো এখানটা আমার কি অবস্থা। তো এখানটা আমি এখন পরিষ্কার করে নেব, যেহেতু পুজো দেব তার জন্য। আর গোপাল সোনা এখন ঘুমোচ্ছে, এখনও গোপাল সোনা সকাল হয়নি। তো গোপাল সোনাকে ওঠাবো, সেবা দেব, আর প্রত্যেকটা ঠাকুরকে আমি পুজো দেব। তো এখানে কয়টা প্যাকেটে আমি ফুল তুলে নিয়ে এসেছি পাশের বাগান থেকে। আর তোমার দাদাভাই বাসনগুলো ধুয়ে দিয়েছে, জলটা তুলে দিয়েছে। তো এখানটা আমি এখন পরিষ্কার টরিষ্কার করে নেব। আর একটা কথা বন্ধুরা, বলো তো এই দুটো কি ফল? জানলে কমেন্ট করো। আর এই ফল দুটো আমি এখন গোপাল সোনাকে কেটে দেব, কারণ যেহেতু ছিল বাড়িতে, তাই ভাবলাম গোপাল সোনাকে আমি এই ফল দুটো কেটে দিই। তো ব্লগটাকে আমি স্কিপ করো না, দেখতে থাকো। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর একজন আমাকে কমেন্ট করেছে যে গোপাল সোনাকে কীভাবে চকচকে রাখবে, সেটা নিয়ে একটা ভিডিও করো। তো সেটা নিয়ে ভিডিওই মানে করার কিছু নেই, তো আমি এই ভিডিওর মাধ্যমে সেটা বলে দিচ্ছি যে গোপাল সোনাকে আমার গোপাল সোনাকে কীভাবে চকচকে রাখি, সেটা আর কি তোমাদের সাথে শেয়ার করে নেব। আর এখানে দেখো কয়টা ফুল আমি বললাম পাশের বাড়ির বাগান থেকে তুলে নিয়ে এসেছি। তবে বৃষ্টি হয় না বলে ফুলগুলো কেমন ছোট ছোট হয়ে ফুটেছে, খুব একটা বড় বড় হয়ে ফোটেনি। তো এখানে অনেকগুলো মানে এই জবাগুলো পেয়েছি, পোস্ত জবা বলে এটাকে। তো এই জবাগুলো পেয়েছি, আর কয়েকটা দেখতে পাচ্ছ লাল জবা পেয়েছি। তো এগুলো তারামাকে দেবো, আমার যেহেতু তারামা আছে তার জন্য। আর সাথে সাদা ফুল আর নীলকণ্ঠ ফুল, এগুলো আমি ভোরবেলা তুলেছিলাম। ঘুম থেকে উঠেছিলাম আজকে ওই 5:30টার সময় করে, তারপরে এইগুলোকে আমি তুলেছিলাম। সাথে কটা নয়নতারা তুলে নিয়েছিলাম। তো যাই হোক বন্ধুরা, ব্লগটা কেউ স্কিপ করো না, দেখতে থাকো। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তারা ঝটপট আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, যাতে পরের ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। তো চলো গোপাল সোনাকে এখন ঘুম থেকে আমি উঠিয়ে দিই, তারপরে ওকে একবারে স্নান টান করিয়ে আমি আসছি। তো ব্লগটা তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা, আমার এখানটা পরিষ্কার করা হয়ে গেছে, এবং কি আমার প্রত্যেকটা ঠাকুরকে আমার পরিষ্কার করা হয়ে গেছে। এবার আমি গুছিয়ে পুজো দেব। তো তোমাদের সাথে যেটা শেয়ার করব বলেছিলাম, সেটা তোমার সাথে অবশ্যই আমি শেয়ার করব। সেটা হচ্ছে গোপাল সোনাকে মধু মাখিয়ে স্নান করালে প্রত্যেক দিন গোপাল সোনা নাকি চকচক করে, এটা আমি শুনেছি। তবে আমি কিন্তু প্রত্যেক দিন তোমার ঘি মাখিয়ে স্নান করাই, মধুটা মাঝে মধ্যে দিই। তোমরা একবার মধু মাখিয়ে স্নান করাতে পারো, সেটা একবার ট্রাই করে দেখতে পারো বেশ কিছুদিন মধু মাখিয়ে। আর যাদের গোপাল সোনা একেবারেই ধরো মানে চকচক করে না, মানে একেবারে ধরো রঙটা গেবে গেছে, তো সেক্ষেত্রে বলবো তোমরা গোপাল সোনাকে প্রণাম করে পীতাম্বরী পাউডার দিয়ে গোপাল সোনাকে একবার চকচকে করে নিও, তারপরে তোমরা ঘি মাখিয়ে স্নান করাবে। তো আমার গোপাল সোনাকে আমি ঘি মাখিয়ে স্নান করাই, তোমরা চাইলে মধুও দিতে পারো, মানে মধুটাকে গোটা শরীরে মাখিয়ে তারপরে স্নান করাতে পারো, কারণ মধু মাখালে শুনেছি চকচক করে। আর আমি আমার গোপাল সোনাকে তো বললাম যে আমি ঘি মাখাই। তো ঘি আর জলের মধ্যে কী কী উপকরণ দিই না দিই তোমরা সেটা সবাই জানো, কারণ এইটা নিয়ে আমার বেশ কিছু ভিডিও করা আছে। তো গোপাল সোনাকে এখন আমি সাদা ফুল দিয়ে সাজিয়ে দেবো, আর গোপাল সোনাকে সাদা ফুল দিয়ে সাজালে খুব সুন্দর লাগে দেখতে। তো গোপাল সোনা আজকে আমার যেই ফল দুটো তোমাদের আমি দেখালাম সেই ফল দুটো খাবে। তো তোমাদেরকে আমি এখনও বললাম
যে ফল দুটো কি নাম তোমরা অবশ্যই জানলে কমেন্ট করে জানাও। আর কে কোথার থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু জানাবে, যাতে আমিও জানতে পারি যে আমার ভিডিও কত দূর যাচ্ছে না যাচ্ছে। তো চলো ফলটা কেটে নিই। তো তোমরা ব্লগটা স্কিপ করো না, কেউ দেখতে থাকো। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর আমার গোপাল সোনাকে এমনিতেই তোমরা অনেক ভালোবাসা দিয়েছো, তার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এভাবেই তোমরা আমাকে সাপোর্ট করো, এভাবেই তোমরা আমার পাশে থেকো, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া আমি কিছুই না আর কি। তোমাদের সাপোর্ট না পেলে আমি এগোতে পারবো না। তো তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করছো সেভাবেই আমাকে সাপোর্ট করে যেও। তো চলো ব্লগটা দেখতে থাকো। সো বন্ধুরা, আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করবে। আর গোপাল সোনা দেখো কি সুন্দর হাসি হাসি মুখ, যেহেতু ওকে একটা আমি নতুন ফল দিয়েছি। তবে হ্যাঁ, এই ফলটা না গাছ থেকে পাড়া হয়েছে। আমাদের এখানে যদিও গাছটা নেই, আমার ছেলে গেছিলো এক জায়গা, ওকে একটা দাদা নিয়ে গেছিলো, দাদা নয় অবশ্যটা কাকাই হয়, ওকে নিয়ে গেছিলো। তো ও সেখান থেকে এই ফলটা পেড়ে নিয়ে এসেছে। তো এই ফলটা আমি ঘরে রেখে দিয়েছিলাম কয়েকদিন মতো, তখন পেকে গেছিলো ফলটা। তো আমি ভাবলাম গোপাল সোনাকেও দিই, একটা গোপাল সোনাও খাবে আমার, তার জন্য আর কি দেওয়া। তো গোপাল সোনাকে ভোগের আরতি করা হয়ে গেল, এবার আমি ওকে খাইয়ে দেব। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে পরবর্তী ভিডিও দেখার জন্য। আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ব্লগের সাথে, ঠিক কাল সকাল 12টায়। আপাতত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন ব্লগটা এখানেই শেষ করব। আর এটা কি ফল অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, আর নোটিফিকেশানটা অল করে দাও, যাতে আমার পরের ভিডিও নোটিফিকেশানের আপডেট তোমাদের কাছে পৌঁছে যায়, তোমরা যেন একটা ভিডিও মিস না করো। তো চলো বন্ধুরা, রাধে রাধে, ভালো থেকো সবাই, টাটা। সো দেখো বন্ধুরা, আমি প্রত্যেক ঠাকুরকে খুব সুন্দর করে গুছিয়ে আর কি পুজো দিয়ে দিয়েছি, আর গোপাল সোনাকেও দিয়ে দিয়েছি, সেবা করে দিয়েছি। আর এখানে প্রত্যেক ঠাকুরকে আমি কিন্তু সেই ফলটাকে দিয়েছি, কারণ আমার খুব ভালো লাগে ঘরে যদি কোনো ফল থাকে আমি তাহলে সেটাকে কেটে পুজো দিই। কারণ হচ্ছে প্রত্যেক দিন বাতাসাই তো দেওয়া হয়, তাই না? তাই যেদিনকে ফল থাকে সেদিনকে আমি এই ফলগুলোকে কেটে প্রত্যেক ঠাকুরকে দিয়ে দিই। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করবে। আর আমার গোপাল সোনাকে তোমাদের কেমন লাগে সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। তবে যেই দিদিভাই দাদাভাই আমাকে কমেন্ট করেছিল গোপাল সোনাকে কীভাবে চকচকে করবে, তাকে বলছি আমি, তুমি গোপাল সোনাকে মধু মাখিয়ে স্নান করাতে পারো, রেগুলার মধু মাখিয়ে স্নান করো, দেখো গোপাল সোনা চকচকে করবে। আমার গোপাল সোনাকে কিন্তু আমি ঘি মাখিয়ে স্নান করাই, কিন্তু মধু মাখিয়ে স্নান করানোটা আমি শুনেছি মধু মাখালে গোপাল সোনা নাকি খুব চকচক করে। তো যাই হোক বন্ধুরা, তোমরা সেটা একবার ট্রাই করে দেখতে পারো। তো চলো, রাধে রাধে।